তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। বাংলাদেশের সবাই শাকিব খান বলতে একদম পাগল, বাট আমি পার্সোনালি ছিলাম না। এই মুভি দেখার পর আমি পার্সোনালি শাকিব খানের ফ্যান হয়ে গেছি। আমি নিজেও আজকে প্রথম সিনেমাটা দেখার পর শাকিব খানের বিশাল বড় ফ্যান হয়ে গিয়েছি, কারণ আমি কখনো বাংলা সিনেমা এর আগে হলে এসে দেখিনি। যেন কখনো এটা না বলতো হ্যাঁ আমার বাচ্চাকে যে একটা টাইমে শাকিব খানের মুভি চলতো এখন চলে না, এটাই আমার বাচ্চাকে নিয়েও যেন আমি এসে দেখতে পারি শাকিব খানের মুভি। আচ্ছা, আমরা দেখছিলাম যে এতক্ষণ পোজ দিচ্ছেন শাকিব খানের যে সিনেমা, সেই সিনেমার স্টাইলটা কপি করে কি এমন আসলে এই যে একটা উচ্ছ্বাস আপনাদের মাঝে দেখা যাচ্ছে, এটি আসলে পেছনে কারণ কি? কারণ হচ্ছে কিছুক্ষণ আগে আমরা মুভি দেখে বেরোলাম এবং এই মুভিটা অসম্ভব লেভেলের সুন্দর। এত ভালো মেকিং বাংলাদেশে বেশ অনেক বছর হয় নাই, আমি তো বলবো এই প্রথম হইল, এর আগে কখনো আমরা দেখি নাই। সো এর জন্যই একমাত্র এই শাকিব খানের এই স্টাইলটা ফলো করে জাস্ট ছবিটা তোলা। এবং আমি যদি পার্সোনালি বলি, শাকিব খানের মুভি দেখেছি কম বেশি, খুব দেখা হয়েছে ছোটোবেলা থেকে, কিন্তু যদি বাংলাদেশের সবাই শাকিব খান বলতে একদম পাগল, বাট আমি পার্সোনালি ছিলাম না। এই মুভি দেখার পর আমি পার্সোনালি শাকিব খানের ফ্যান হয়ে গেছি। আচ্ছা, দেখছি যে আপনারা অনেকজনই এসেছেন এখানে একসাথে সিনেমা দেখতে, আসলে এটার পেছনে কারণ কি? আর টিকিটটা কিভাবে সংগ্রহ করেছেন, যেহেতু টিকিট পাওয়া যাচ্ছে না, অনেক আগে থেকে বুক হয়ে গেছে বলা হচ্ছে। টিকিটের ব্যাপারটা এই যে আমি পাইছি হচ্ছে, আমি হচ্ছে সিনেমা যেদিন মুক্তি তার আগের দিন আসছিলাম শপিং পারপাস, তো তখন হঠাৎ করে সিনেপ্লেক্সে টিকিট ছাড়ে এবং এর মাঝখানে প্রায় 1 ঘন্টার সময়, 1 ঘন্টার মধ্যে ফার্স্ট ডে টিকিট সব বুক হয়ে যায়। আমি সেকেন্ড ডে যে ফার্স্ট শোটা এটা নিতে পারছি, তখনই 4টা টিকিট নেওয়া। আচ্ছা, এই যে আপনার বন্ধু বলছিলেন যে তিনি আসলে আগে শাকিব খানের ফ্যান ছিলেন না, কিন্তু এই সিনেমা দেখার পরে তিনি ফ্যান হয়ে গেছেন, আপনি কি শাকিব খানের ফ্যান ছিলেন বা ওনাকে কি অনুপ্রাণিত করেছেন কিনা? আসলে শাকিব খানের ফ্যান হওয়ার থেকে বড় কথা হচ্ছে বাংলা সিনেমাটাকে সাপোর্ট করা আসলে, এবং বাংলাদেশের বর্তমানে সবাই খুব ভালো কাজ করতেছে। শাকিব খান শুধু না, সবাই কাজ করতেছে, কিন্তু শাকিব খান বর্তমানে তার ব্র্যান্ড ভ্যালুটা এমন একটা পর্যায়ে আসছে যে তাকে নিয়ে যারা কাজ করে তারা আসলে মানে একটা সিকিউরিটি জোনে থাকে, যে একটা মানি ব্যাক গ্যারান্টি থাকে। তো এই জন্য শাকিব খান এমনিতেই হাই, ওনারা নিয়ে কাজ করলে সেটা উঠবে। তার উপরে তার সাথে যোগ হয়েছে বাংলাদেশের বলতে গেলে বর্তমানে সবচেয়ে নাম্বার 1 ডিরেক্টর রায়হান রাফি, তার কাজ সাথে কালার গ্রেডিং। এই যে আপনার এই যে চুল অনেকটা মিল আছে, যে ছোট হলেও কিন্তু তার চশমাটা, এটা আসলে কি আজকে কি সিনেমার সাথে মিল রেখে কি এসেছেন? না না, বেসিক্যালি এটা আগেরই। আমরা কিছুদিন আগে একটা শর্ট ফিল্ম করেছি ছোট নিজেরা, সো সেখানে হ্যাঁ আমরা 4 জন শর্ট ফিল্মের টিম। সো সেই শর্ট ফিল্মের জন্য এই লুকটা প্রয়োজন ছিল, তার জন্য করা। এবং যেহেতু পরবর্তীতে সিনেমার প্ল্যান হলো, সব কিছু শাকিব খানের এই আপনার চুলের ডিজাইন সব কিছু মিলে চিন্তা করলাম যে পরেই কাটি, সো সেই অনুযায়ী আজকে মুভি দেখতে আসা এবং এই চুলটা রয়ে গেছে। আচ্ছা, এই যে শাকিব খানের নতুন ফ্যান হলেন, তার উদ্দেশ্যে, নায়কের উদ্দেশ্যে আসলে কোনো কিছু বলার আছে কিনা আপনার? তাকে শাকিব খান খুব ভালো কাজ করতেছে এবং এটা তো মানে মারাত্মক লেভেলে খুবই সুন্দর কাজ, এবং আমার কাছে মনে হয় এটা একটা বেঞ্চমার্ক হয়ে গেছে তার। এর পরবর্তীতে শাকিব খানের কাছ থেকে প্রত্যাশার জায়গাটা এটা নিচে না, সবসময় এটার উপরেই থাকবে এবং এক্স্যাক্টলি। এবং আমার কাছে মনে হয় উনি যত বড় সুপারস্টার এবং উনি যে নিজেকে যে জায়গায় পৌঁছে দিয়েছেন নিজেকে বা নিজেকে নিয়ে গেছেন, উনিও খুব ভালো করে জানেন যে দর্শকের প্রত্যাশাটা কি এরপরে তার কাছে। এবং আমার কাছে আমার নতুন করে কিছু বলার নেই, আমি জাস্ট এতটুকু বলতে চাই ওনাকে অল দ্য বেস্ট। রায়হান রাফি আসলে কি ফিনিশিংটা প্রপারলি দিতে জানে, এটাই আসলে মেইন সিনেমার ফিনিশিং। এই যে লাস্টের দিকে আমাদেরকে যে আরেকটা সিনেমার জন্য ধরে রাখা, এটা আসলে সুপার এবং এটা প্রপারলি ওয়ার্ক করে গেছে, যেটা আসলে মেইন দরকার। আচ্ছা, আমি যদি জানতেই চাই আপু আপনার কাছে, যে এই যে বাংলা সিনেমার আসলে এই যে সুপারস্টার শাকিব খান, তাকে নিয়ে আসলে মেয়েদের মাঝে একটা ক্রেজ কাজ করে, আপনার কাছে কেমন বিষয়টা? আসলে ব্যাপারটা হয়তো বা অনেকের কাছে অনেক রকম মনে হবে, তবে আমি নিজেও আজকে প্রথম সিনেমাটা দেখার পর শাকিব খানের বিশাল বড় ফ্যান হয়ে গিয়েছি, কারণ আমি কখনো বাংলা সিনেমা এর আগে হলে এসে দেখিনি। তো আজকেও আমি আসতে চাচ্ছিলাম না, আমার টিম মেম্বার আমাকে জোর করে নিয়ে আসছে। তো আজকে দেখার পর আসলেই ভাববো, মানে বলতে বাধ্য যে আসলেই না আসলে অনেক বড় কিছু মিস করে ফেলতাম। তো আসলেই মানে জিনিসটা অন্যরকম কাজ করছে এখন, বলে বোঝানোর মতো না। যদি বলা হয় আপনাকে যে শাকিব খানের কোনো সিনেমা আপনাকে অভিনয় করতে নেওয়া হবে, সেক্ষেত্রে আপনার অনুভূতি বা আপনার মতামত কি থাকবে? অবশ্যই হ্যাঁ থাকবে, এটা সবাই চায়, কে না চাবে যে শাকিব খানের মতো এত বড় একজন মানুষের সাথে কাজ করবে না, এরকম তো কেউ চাবে না, স্বাভাবিক। এটা যদি আমাকে এরকম অফার আসে তা অবশ্যই আমি চেষ্টা করব আমার মতো করে কাজ করার জন্য, এটাই। আচ্ছা, এই যে আর এই সিনেমায় অনেক আরো অভিনেতা রয়েছেন, তাদেরকে নিয়ে বলেন ছোট করে।
আসলে প্রত্যেকের ক্যারেক্টারটা আলাদা আলাদা, যে যার পার্টটুকু আমি আসলে রিভিল করতে যাচ্ছি না, কারণ এখন রিভিল করে দিলে যারা নতুন আসবে দেখতে তাদের মধ্যে যে আগে থেকে যে উত্তেজনাটা কাজ করবে সেটা আর করবে না। তো আমি বলবো যারা এখনও দেখেনি তারা আসুক এবং সিনেমাটা দেখুক, না দেখলে আসলে অনেকগুলো মানে মজার মজার পার্ট মিস হয়ে যাবে। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা। আচ্ছা, এই যে পাশে শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, আর পাশে আপনি দাঁড়িয়ে আছেন, সিনেমা দেখেছে কিছুক্ষণ আগে, কেমন দেখেছেন সিনেমা এবং কি অনুভূতি হচ্ছে এখন? অনুভূতি যদি অ্যাজ এ ভিউয়ারের পার্সপেক্টিভ থেকে বলি তাহলে বলবো বাংলাদেশের মুভি আসলে আগের সাকিব খানের যে মুভিগুলো দেখেছি ওটার মতো একদমই না, একদম পুরো আলাদা। অনেক মানুষ বলছে যে কেজিএফ এর কপি বা এটা ওটা অনেক কিছুই বলছে, বাট এটা আসলে খুবই ইউনিক একটা সিনেমা। সব থেকে ভালো লেগেছে যে কালার গ্রেডিংটা, টাইম সেশনটা যেটা দেখাইছে রায়হান রাফি, ওটা অসম্ভব সুন্দর ছিল। এবং সব থেকে বড় জিনিস যেটা বাংলা মুভিতে হয় কি আমরা কিছু পার্ট দেখে বোর হয়ে যাই আর একই জিনিস রিপিট হয়, কিন্তু এখানে আসলে রিপিটেশন নেই, প্রত্যেকটা সিনে সাসপেন্স, প্রত্যেকটা সিনে আপনি আসলে শাকিব খানের এক্সপ্রেশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ফিল করতে পারবেন। আপনি এক সেকেন্ড পানি খাওয়ার জন্য চেঞ্জ করলে মনে হবে কি জানি দেখিনি, জিনিসটা এমন। তো অসম্ভব। আমি আসলে অ্যাজ এ বেঙ্গলি অনেক গর্বিত ফিল করতেছি যে এতদিন কেজিএফ ছিল ইন্ডিয়ার এটা সেটা, বাট আমাদের বাংলাদেশেও এমন একটা মুভি হওয়াতে আমরা যারা ইয়াং পিপল তারা আসলে খুব ইন্সপায়ার ফিল করতেছি বাংলা মুভি দেখার জন্য এবং মুভিতে কাজ করার জন্য। এটা আচ্ছা, আর কি বিষয় যে শাকিব খানের কি আগে থেকে ফ্যান ছিলেন না এই সিনেমা দেখার পরে ফ্যান হয়েছেন? শাকিব খানের ফ্যান কে না বলেন তো? বাংলাদেশে এমন একটা মানুষকে খুঁজে পাবেন না যে আসলে শাকিব খানের ফ্যান না। সে বরাবরই অসম্ভব ভালো অ্যাক্টর, এবং সবথেকে বড় জিনিস হচ্ছে বাংলাদেশের অ্যাক্টররা না একটা সার্টেন এজে এসে তারা স্টপ করে দেয়, কাজ করা বন্ধ করে দেয়, বাট ওনাকে দেখলে আসলে ইন্সপায়ার ফিল হয়। উনি অসম্ভব নিজেকে বদলাতে পারে, টাইম টু টাইম নিজেকে আপডেট করতে পারে। সো বলবো যে সবসময় ফ্যান ছিলাম, এখন ছোট্টবেলা থেকে সাকিব খানকে দেখে বড় হচ্ছি, তো কখনোই বলতে পারবো না যে তাকে পছন্দ না। এটাই। শাকিব খানের উদ্দেশ্যে দর্শক হিসাবে কি বলতে চান? আমি যদি আমার পছন্দের স্টারকে উদ্দেশ্য করে কিছু বলতে চাই তাহলে বলা হবে যে আপনি আসলে কখনোই থেমে থাকেন না, বয়স যেটাই হোক না কেন নিজেকে সময়ের সাথে আপডেট করে যেভাবে আপনি কাজ করে যাচ্ছেন ওইটা কন্টিনিউ করুন, যেন কখনো এটা না বলতে হয় আমার বাচ্চাকে যে একটা টাইমে শাকিব খানের মুভি চলতো এখন চলে না। এটাই, আমার বাচ্চাকে নিয়েও যেন আমি এসে দেখতে পারি শাকিব খানের মুভি। আচ্ছা, এই সিনেমায় আরো কয়েকজন শক্তিমান অভিনেতা ছিল, চঞ্চল চৌধুরী ছিলেন, তাদের অভিনয় কেমন লেগেছে বা তাদের আসলে এই সিনেমায় ভূমিকাটা নিয়ে যদি বলতেন? চঞ্চল চৌধুরী তো বরাবরই ওনার কথা আমি কি বলবো, অতুলনীয়। উনি যেখানেই যাবেন ওই জায়গাটা তার রক। সো চঞ্চল চৌধুরী আসলে এমন একজন অ্যাক্টর যার বডি ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের মধ্যে শেখার কিছু আছে। তার প্রত্যেকটা ডায়লগ ডেলিভারি থেকে শুরু করে খুবই দক্ষতার সাথে সে দেয়। এটাই, তাকে নিয়ে আসলে সুনাম করার কিছু নেই, কারণ সে নিজেই হচ্ছে একটা প্রতিমা। এটাই। আচ্ছা, সব মিলিয়ে বলা যায় যে আসলে গুড কম্বিনেশন ছিল এই সিনেমায়। গুড বলাটা ঠিক হবে না, এটা গ্রেট বলতে হবে। এটা অ্যাজ এ বাংলাদেশ বলবো না, পার্শ্বে আমাদের যত কান্ট্রি আছে তাদের মধ্যে আমি তো বলতে পারি ইন্ডিয়া থেকেও বেটার হয়েছে, কেজিএফ এর থেকে ওয়ে বেটার। সো এটাই। তুফান 2 আসবে এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছে, যে দর্শকরা যারা সিনেমা দেখেছেন তারা এটা তো সিক্রেট, এটা তো বলা যাবে না। কালকে চঞ্চল চৌধুরী বলেছেন না তুফান 2 আসবেই, তিনি কিন্তু কথা দিয়েছেন দর্শক হিসেবে আসবে। তাহলে চঞ্চল চৌধুরী যতক্ষণ বলছে তার মানে আসবে, এটা কোনো সন্দেহ নাই। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়াধুরা।